টঙ্গী ইজতেমা ময়দানে দুই পক্ষ জুবায়েরপন্থী এবং সাদপন্থী তাদের মতাদর্শের লড়াই, আদর্শের লড়াই, মানে তাদের বক্তব্য বিভিন্ন ওয়ে থেকে বিভিন্নভাবে দেয়, যার কারণে তারা এক হতে পারে না। এর ফলাফল কি দাঁড়ালো? আজকের ভোরবেলা থেকে এখন অবধি যে লড়াই তাদের মধ্যে হচ্ছে, তাদেরই সাথী, তাদেরই সঙ্গী এক এক গ্রুপের তিনজন পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আবার অনেকের অবস্থাও খুব একটা ভালো না। এখন এদেরকে বোঝানোর জন্য কে যাবে, কে পারবে? আমার আপনার পক্ষে সম্ভব না। ওনারা নিজেরাই তো বুঝদার, নিজেরাই মানুষকে বুঝান, শান্তির কথা বলেন। ইজতেমা করার উদ্দেশ্য কি? মানুষকে দাওয়াত দেওয়া। এখন আপনারা দাওয়াত দিতে এসে কেউ কাউকে ছাড় না দিয়ে যখন আপনারা নিজেরাই ঝগড়ায় লেগে পড়েন, মানুষ কি বলবে এখন বলেন তো? মানুষ আপনাদেরকে নিয়ে অট্টহাসি, ট্রল, নানান কুরুচিপূর্ণ মন্তব্য করতে বাধ্য হবে। কেন বাধ্য হবে? কোথাও ঝগড়া লাগলে আপনারা ধৈর্যের কথা বলেন, কোথাও বিবাদ তৈরি হলে শান্তির কথা বলেন। সেই আপনারা এখন যদি এইরকম কাজ করেন এবং কাজটাকে এই পর্যায়ে নিয়ে গেছেন, কথার লড়াই, ভিডিওতে লড়াই, এবার প্রকাশ্যে ইজতেমার ময়দানে লড়াই শুরু করে দিলেন। লড়াইয়ের ফলাফল, যে মা, যে বাবা ওই সন্তানদেরকে ধীরে 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 বড় করে লালন পালন করেছেন, তারা জানেন তাদের যে সন্তান হারালেন তাদের ব্যথা এবং বেদনা। এখন আপনাদের যে নেতা, নেতা তো আর মরে না, এই দেশে কিন্তু কর্মী মরে, নেতা মরে না। আর ব্যক্তি পূজা, এটা এখন ওই যে গ্রুপে গ্রুপে ছড়িয়ে গেছে। মহান আল্লাহ পাকের নির্দেশ এবং ধর্ম মোতাবেক কিভাবে চলা, সে নির্দেশনা তো দেওয়া আছে। সেই নির্দেশকে উপেক্ষা করে ব্যক্তি পূজায় মত্ত হয়ে যান। না, উনি বলেছে উনি আমার, আল্লাহরে ভুলে যান। ভুলে গিয়ে আল্লাহরই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেন। এবার আপনি যে ব্যক্তি পূজারী হয়ে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দিলেন, এবার আপনাকে কে বাঁচাবে? আল্লাহ পাক আপনাকে ছাড়বে? আইন প্রশাসন আপনাকে ছাড়বে? মানুষের ঘৃণা থেকে বাঁচতে পারবেন? পারবেন না। এখন কে রাইট, কে রং, এটা আমার পক্ষে সম্ভব না এখন বলা, কারণ এখানে অনেক ব্যাখ্যা থাকবে। আমার কথা হচ্ছে, কে তাদেরকে শান্ত করবে, কে তাদেরকে বুঝাবে। এখন আইন প্রশাসনের লোক একজন বুঝাতে গেলে ওনারা তখন ধর্মীয় একটা ব্যাখ্যা দিবে, তখন আইনের লোক হয়তো ব্যাখ্যাটা পাল্টা দিতে পারবে না। এখন একজন আলেমকে পাঠাবে, এখন আলেমের সাথে তারা লড়াইয়ে নেমে যাবে। বাংলাদেশ হচ্ছে, মানে স্বাভাবিক মৃত্যু যদি আপনার হয় বাংলাদেশে আর কি, তাহলে আপনার সৌভাগ্য। না হলে আপনি রাজনৈতিক গ্যারাকলে পরে মরতে পারেন, রাস্তায় মারা যেতে পারেন, নানান কিছুতে মারা যেতে পারেন। আর যদি স্বাভাবিকভাবে আপনি মারা যান, মানে বাংলাদেশে, তাহলে আপনি সৌভাগ্যবান। এটা বাংলাদেশ যেহেতু। এখন কে শান্ত করবে? আপনাদের কোনো মতামত থাকলে আপনি দিয়েন।